ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ভয়ঙ্কর নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার গ্যাস সিলিন্ডার বুকিং করার পরেও এই গ্রাহকরা পাবেন না গ্যাস সিলিন্ডার। ঠিক কী কারণে গ্যাস সিলিন্ডার পাবেন না এই গ্রাহকরা, কী বা নিয়ম জারি করা হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে বা যে কোনো এলপিজি সংযোগ থাকে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মেইন যে আপডেট, সেই আপডেটে চলে যাব এবং দেখে নেব কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে। দেখুন, প্রথমত বলেছে যে ইরান ইসরায়েলের যুদ্ধের আবহে এবার রান্নার গ্যাসের নিয়মে বড় বদল করলো সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক ঘোষণা করেছে বাড়িতে পাইপলাইন অর্থাৎ পিএনজির মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে এলপিজি গ্যাস সিলিন্ডার। এটাই হলো সবথেকে ভয়ঙ্কর নিয়ম। যদি আপনার বাড়িতে পিএনজি কানেকশন থাকে অর্থাৎ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনাকে এলপিজি গ্যাস সিলিন্ডার ছাড়তে হবে। যদি আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার থাকে তাহলে পিএনজি কানেকশন পাবেন না, পিএনজি কানেকশন থাকলে এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন না। যে কোনো একটি কানেকশন আপনাকে রাখতে হবে। ঠিক কী নির্দেশিকা জারি করা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইতিমধ্যেই পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন তবে তিনি আর বাড়িতে এলপিজি সিলিন্ডার গ্যাস কানেকশন রাখতে পারবেন না। শুধু তাই নয়, সরকারি তেল সংস্থা বা তাদের ডিস্ট্রিবিউটরদের থেকে কোনো নতুন সিলিন্ডার রিফিল করতে পারবেন না ওই ব্যক্তি। এটি আইনিভাবে নিষিদ্ধ করা কিন্তু হয়েছে। দেখুন, যে সকল ব্যক্তির বাড়িতে পিএনজি কানেকশনের পাশাপাশি একটি ঘরোয়া এলপিজি কানেকশন আছে, তারা আর কোনোভাবেই এলপিজি কানেকশন নিজেদের কাছে রাখতে পারবেন না। এমনকি সরকারি তেল সংস্থা বা ডিস্ট্রিবিউটরদের থেকে রান্নার গ্যাসের কোনো রিফিলও কিন্তু নিতে পারবেন না। যাদের বাড়িতে বর্তমানে এই দুই প্রকারের সুবিধাই রয়েছে, তাদের অবিলম্বে নিজেদের এলপিজি সংযোগ সারেন্ডার করে জমা দিতে হবে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো রান্নার গ্যাসের সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কালোবাজারি মুক্ত করা। পাশাপাশি এই মুহূর্তে যাদের কাছে গ্যাসের কোনো বিকল্প নেই, তাদের কাছে দ্রুত সিলিন্ডার পৌঁছে দেওয়া। দেখুন, সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে যে জ্বালানির যোগানে কিছুটা টান পড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ভারতের প্রায় 60% এলপিজি আমদানি হয়, যা বর্তমানে কিছুটা ধাক্কা খেয়েছে। এই অবস্থায় ঘরোয়া বাজারে রান্নার গ্যাসের সঠিক বণ্টন নিশ্চিত করতে যারা ইতিমধ্যেই পাইপলাইনের সুবিধা পাচ্ছেন, তাদের সিলিন্ডার ব্যবহার করার অর্থাৎ বন্ধ করার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনারা পরিষ্কার একদম নিশ্চিতভাবে জানতে পারলেন। যদি আপনার বাড়িতে পিএনজি কানেকশন থাকে, আপনারা কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন না। যদি আপনারা সারেন্ডার না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া হতে পারে। দেখুন, পাশাপাশি বুকিংয়ের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়েছে, সেটি তো আপনারা জানেন। গ্রাম অঞ্চলে 45 দিনের আগে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না, 45 দিন পর আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারেন। শহর অঞ্চলে 25 দিন করা হয়েছে, 25 দিন পর আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। তো যখন তখন গ্যাস সিলিন্ডার বুকিং করে আপনারা কিন্তু নিতে পারবেন না। এই পদ্ধতি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। শুধুমাত্র কালো বাজারি রুখতেই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকালকে রাত্রে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেননি। হরমুজ প্রণালী দিয়ে, হরমুজ যে জায়গাটা যেখান থেকে গ্যাসের আমদানি 60% হয়, সেখান থেকে শিবালিক নামে একটি জাহাজ পর্যাপ্ত পরিমাণে গ্যাস নিয়ে আমাদের ভারতবর্ষের দিকে রওনা দিয়েছে। তো গ্যাস সরবরাহ কয়েকদিনের যে গ্যাসের যে সংকট, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। অনায়াসেই আপনারা গ্যাস সিলিন্ডার তখন কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আশা রাখবো প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।